নমস্কার। ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে চরম বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিকে আর্থিক ক্ষতির আশঙ্কা, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত একঘরে হয়ে যাওয়ার ভয়। সব মিলিয়ে চাপের মুখে রয়েছে মহসিন নকভির বোর্ড। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর একের পর এক দেশের ক্রিকেট বোর্ডের দরজায় কড়া নাড়লেও এখনো পর্যন্ত কাউকে পাশে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজকের ভিডিওতে আমরা বলবো কেন পাকিস্তানের পাশে কোনো দেশ দাঁড়াচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন চুপ, আর ভারত পাকিস্তান ম্যাচ না হলে কতটা ক্ষতির মুখে পড়তে পারে গোটা ক্রিকেট বিশ্ব। সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব এসে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। এরপর শুরু হয় কূটনীতির দৌড়। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানায়, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত একটি ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে সমর্থন করেননি। না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না দক্ষিণ আফ্রিকা, এমনকি প্রতিবেশী কোনো দেশও নয়। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রমশ একা হয়ে পড়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখনো পর্যন্ত মুখ খুলেননি। বাংলাদেশের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে, আমাদের লাভাংশ কমে যাবে, এরকম ক্ষতি আমরা চাইনি। এই মন্তব্য অনেক কিছু পরিষ্কার করে দিচ্ছে। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বড় ধাক্কা খেয়েছে। চলতি টি-20 বিশ্বকাপ থেকে তারা বাদ পড়ায় বিশ্বকাপ খেলায় যে আর্থিক লাভ হওয়ার কথা ছিল সেটা এমনিতেই আর পাওয়া যাচ্ছে না। তার উপর যদি ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ায় অতিরিক্ত ক্ষতি হয়, তাহলে সেটি হবে একটি বড় কেলেঙ্কারি। এই কারণে বাংলাদেশের তরফে কোনো প্রকাশ্যে সমর্থন আসেনি। এখানেই প্রশ্ন তুলেছে বাকি দেশের বোর্ডগুলি। যেদিন পাকিস্তান ঘোষণা করে তারা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ খেলবে না, সেই দিনেই আন্ডার-19 ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছে, খেলা হয়েছে, মাঠে দুই দল মুখোমুখি হয়েছে। গত কয়েক মাসে ছোটদের ক্রিকেটে 3 বার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে। হ্যান্ডশেক না হলেও কিন্তু খেলা বন্ধ হয়নি। এমনকি আরো বড় তথ্য, 15 ফেব্রুয়ারি যেদিন টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা, সেদিন থাইল্যান্ডে রঞ্জি স্টার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচ বয়কটের কোনো ইঙ্গিত নেই। তাহলে প্রশ্ন উঠছে, শুধুমাত্র টি-20 বিশ্বকাপে কেন বয়কট? এই প্রশ্নের উত্তর দিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের বোর্ড আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে। এই বিশ্বকাপে হাইব্রিড মডেল মানা হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। তাদের ভারতে খেলতে আসতে হবে না, উল্টে ভারতীয় দল শ্রীলঙ্কায় যাবে। তাহলে নিরাপত্তা বা ভ্রমণ কোনো যুক্তিই এখানে কার্যত খাটে না। বোর্ডগুলির বক্তব্য, বাংলাদেশের পাশে দাঁড়ানোর আরো অনেক উপায় ছিল পাকিস্তানের, যেমন ম্যাচের পর বিবৃতি দেওয়া, কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো, কিন্তু তা না করে সরাসরি ম্যাচ বয়কট একটাই সমস্যা তৈরি করেছে। সব থেকে বড় বিষয় অর্থনৈতিক ক্ষতি। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে আনুমানিক 4500 কোটি টাকা ক্ষতি হবে। এই ক্ষতির প্রভাব পড়বে আইসিসির উপর, সম্প্রচার সংস্থার উপর, স্পন্সরদের উপর এবং প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডের উপর। এই কারণে কোনো দেশ পাকিস্তানের পাশে দাঁড়াতে চাইছে না, সবাই সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। এখন সব থেকে বড় প্রশ্ন, আইসিসি কি করবে? এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু জানায়নি আইসিসিকে। ভারত পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা কিছু জানায়নি আইসিসিকে, কারণ এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে রাজনীতি। আইসিসি চাইলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে বা কঠোর আর্থিক শাস্তি দিতে পারে। সেক্ষেত্রে শুধু বর্তমান নয়, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যেতে পারে। সব মিলিয়ে বলাই যায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এনে ফেলেছে চরম সংকটে। কেউ পাশে নেই, আর্থিক ক্ষতির ভয়, আইসিসি সম্ভাব্য শাস্তি, সব মিলিয়ে সময়টা ভয়ঙ্কর কঠিন পাকিস্তানের জন্য। এই পরিস্থিতি কোন দিকে যায়? ভারত পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত হবে কিনা, সেই দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।